লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার কি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যাচ্ছিল, কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো, রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়, এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, আরে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি যে খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো, জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না, লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয়, চাচা শাক তো হাত একটা শুধু একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বী কয়, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা, পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাইছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক, পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যে কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, ওই কাপড়টা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক
কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা। 10টা পাই নেওয়ার কোন পকেট। তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায়, থাকা, রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে? আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি বাঁশের পালা দিছে চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামো, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি। দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, ধরা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয়, হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না। এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে। তোরা ফেরেশতা, তোরা একটু খুঁজদাসি। সুবহানাল্লাহ বলতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে। হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ বলতেন না? কই আদি পিতা আদম নবী? এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চোখে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি আর চোখে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাক আল্লাহর যার তরিকায় আমরা চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না? না হয় কেন এত বড় মাহফিল, এত পয়সা কেন খরচ, এত আনন্দে আসে কিনা বলুন তো? যাই হোক, এদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর। কি বলেন? এবার গাউসে পাক বলতেছেন তোরা রে ছাড়বো না, তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়, কিরে গাউসে পাক জানে কেমনে? আচ্ছা এই নবীর উম্মত সব খবর জানেনি, আমরাও জানি কি কোন জানি না? ফেরেশতারা কইছেন খোদা গো এই জাতি কেন বানাইতেন, আমরাই তো আপনারে ডাহি। আল্লাহ কি জবাব দিছিল? কোরআন শরীফ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা আমরা কি জানি না? দুই ফেরেশতা কই কি বিপদে পড়লাম, একটা ডাহে গাউসে পাক ছাইরে দিন আমরা জায়গা। কয় না ছাড়তাম না। কই তাহলে একজন রে ছাড়েন, আমরা পেশ বাইঙ্গাই মালিকের কাছ থেকে। কই না ছাড়লে আইতি না। কয় না আই ফরুম, আমি না আইলে হেডারে মেইরলেন। একটা কয় খুদা গো কি পেছো বললাম, দোষে ছাড়ে না। আল্লাহ কয় খবর জাগাত মাতবুরি করিস না। যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে, আমরা কি আল্লাহর দুইটা কথা জিগাইতাম না? হন আপনারা আমার লগে থাকলে ভালো, একা পারতাম না। থাকবেন নি আমার লগে? না বাড়ির যাইবেন গা? কেনা কেনা যাইবেন গা? একটু হাত তুলে দেখাইছে, দু তিনজন তুলছে।
আসলে বুঝে নাই, ঠিক আছে, এর লেগে কোনো অপরাধ হইছে না। তবে ফেরেশতারা কইতেছে, খোদা গো, এত বড় বরকতের মাহফিল চেহারা বলে দুইজন হাত তুলছে বাড়ি যাবো, এটা কি বেজাল লিখবো? আল্লাহ কয়, চুপ, কি এর বেজাল লিখছি, এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সেরে দিবেন। বাস্তবে আসুন, একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে, সাথে মেহমান আছে 500, আচ্ছা 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি 2টা গ্লাস বাইঙ্গালা, এরকম হয় না অনেক সময়, 2টা গ্লাস বাইঙ্গেলেছে, মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে, চাচা এই পোলাপান গরম আইসাই 2 গ্লাস বাইঙ্গেলেছে, এখানে কি সাইদারি করবো আমরা, সাইদারি করে এখানে খাওয়াবো না, রাগ উঠে দেবো আমরা। মেয়ের বাবা কয়, দেখ কথা কইস না, এরা কার সাথে আইছে জানস? দুলার সাথে আইছে, 2 গ্লাস বাংছে, আমি দরকার হয় 4টে কিনা দিমু ডেকোরেটরে, 4টে কিনা দিমু, কথা কইস না। আরে একটা জামাই, তার সাথে 500 মেহমান আসে, এক জামাই রুসিলায় একটু আয়োজন হয়েছে, একটা সাধারণ জামাই রুসিলায় একটু আয়োজন, 2টা গ্লাস বাংলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয়, যে নবী রুসিলায় কুল কায়নাত বানাইছে, এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? আসুন বাবারা, ভাইয়েরা, আগে বাড়ি মরতে যে হবে এটা নিশ্চিত। আল্লাহ কয়, কি ইস্যুতে তোরারে আটকাইছে? আচ্ছা আল্লাহ জানে না? ফেরেশতারা কয়, খোদা গো, আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ কত ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয়, যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে, রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন? এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়া, এই চিন্তাই খালি করি। বাবার আসুন কবরে যেতে হবে, কবরের ভয়ে, আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার। তাই গাউসে পাক বলেন, ছাড়বো না একটা
একটা কই খোদা গো বিপদ তো উদ্ধার হবো কিভাবে? আল্লাহ কয় এক কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দেওয়াস না, চাই সালাম দে। যাই কো হযরত আসসালামু আলাইকুম, কি ব্যাপার? আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কই যা, আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছে লব জিগাই, সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে। আল্লাহ আমাদের কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাবেন, এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার, মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষকে এই মুখে দেখাইছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনি কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো? কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না, বাঘে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাঘে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এমন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাইছে, উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি, বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাত, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘে উড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর ওলি বলেন, বাবারে, বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে।
বাবারে তোমরা ওয়াজ বন্ধ করো, আমরা ওয়াজ করতেছি, কি কর? এবার হুজুর কোন কি? হ্যাঁ, আমি যে শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুইটাই ধরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন যে শিকড়টাই তুমি ধরছো, এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো, এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো, এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়াত শেষ হবে, তারপর তুমি নিচে পড়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো? কবরে। এবার বলতেছেন আল্লাহর ওলি বাবারে, যেখানে নিচে দেখছো অজগর সাপ, এই কবরটা হলো তোমার সাপের ঘর। রাসূল বলছে এক একটা কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে। বাবারা ভাইয়েরা, জীবনে মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নেয়, যাবো যে কুয়েত, যাবো যে দুবাই, অবস্থা কেমন, লোকজন আছে কিনা আমাদের এলাকায়, পরিবেশ ভালো কিনা, বেতন কেমন, খাওয়া দাওয়া কেমন, আবহাওয়া কেমন, এরকম জয় জিজ্ঞেস করি। আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে, ৫ তলা ৭ তলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন পরে কবরে যাব, বলুন তো কবরটা কেমন? কেউ কি কোনোদিন কাউরে জিজ্ঞাসা? কেউ তো জিজ্ঞান নাই। অথচ এই কবরে প্রত্যেকেরই যাইতে হবে কিনা? কিন্তু জিজ্ঞানলে তো না। রাসূল কি বলে? এক একটা কবরে ৯৯টা করে সাপ। হাইরে, কবরের চিন্তা করলেন না? বাস্তব ঘটনা, ৯১ সনের একটা বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান, যার মধ্যে একটা বড় কবরস্থান রাওয়ালপিন্ডিতে পীর দোহা কবরস্থান। যেমন আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় একটা কবরস্থান আছে, বলুন এই কবরস্থানটার নাম কি? আজিমপুর কবরস্থান। আজিমপুর সবচেয়ে বড়। এরকম রাওয়ালপিন্ডিতে একটা কবরস্থান আছে, এটা পীর দোহা কবরস্থান। ওই কবরস্থানে একটা যুবক ছেলে মারা গেলে ৯১ সনে মাসিক পত্রিকায় পেয়েছি খবরটা, তাকে জানাজা শেষ করে কবরে নিয়ে গেলেন, কবরের কুড়ার কাজ শেষ, কিন্তু লাশটা নিয়ে কবরের পাশে যাইয়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, উনি বলেন তোমরা কি কবর করো নাই? হুজুর কবর তো করছি। কই কবর? হুজুর কবরটা বন্ধ হয়ে গেছে। হায় হায়, বাবা যুবক সাবধান হও, আরেকটা কবর কুরো। আরেকটা কবর কুরা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন বাবারে আরেকটা কবর কুরো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবর কুরা হলে কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন লাশটা আইনা দাও, 2জন লোক কবরে নামো। 2জন কবরে নামছে, লাশটা নিয়ে আসো। কবর থেকে 2টা লোক ডাকতেছে, হুজুর লাশটা কবরে দিবার আগে আপনি একটু আইসা দেখেন না কবরের অবস্থাটা কি। আল্লাহর ওলি বলেন আমি কবরের পাশে যাইয়া দেখি, কবরের ভিতরে 1.5-2 হাত লম্বা লম্বা মানুষের চোখের মতো চোখ, 1.5-2 হাত লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু এই কবরে সাপ বিচ্ছুর থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন? আল্লাহর ওলি বলেন বাবা এই কবরেই তাকে দিতে হবে, যেহেতু 2টা কবর তার রাখতে অস্বীকৃতি জানাইছে। এবার লাশটা কবরে দিলে লোক 2টা উঠার আগে আগেই বিচ্ছুগুলো তার হাড্ডিগুলি টাইনা টাইনা খুলতেছে। এই কবরে অনেকের মা অনেকের বাবা আছে কিনা বলুন তো? আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না? আসুন দোয়া না করে কেউ যাবেন না, কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে, তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। বাবারে আসুন, মৃত্যুর যন্ত্রণা এমনকি কবরের আযাব, এই 2টার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য আসুন আলোচনায়। মৃত্যুর যন্ত্রণা যে কত হবে, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো মৃত্যুর বলে খুব যন্ত্রণা কষ্ট হবে, একবার যদি আমি মইরা দেখতাম। ইদ্রিস নবী আল্লাহ কয় আজরাইল হেরে লয়া। আজরাইল সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ লিয়ে গেছে, নবী হইয়াও খাতির নাই, একটু যন্ত্রণা দিছে। কেমন যন্ত্রণা? আল্লাহু আকবার, মওতের ঘটনা।
একটা রগে রগে একটা ঘাস আছে উফুক ল্যাংড়া, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাইর করে। মৌতের কষ্ট যে কত, আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য। কত যে কষ্ট আজরাইল তো টের পায় না। যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নির্দেশ দিবেন, আজরাইল এবার তোমার রূহ তুমি কবজ করো, খানদান করো। আজরাইল বলবেন, প্রভু গো, আর তো কেউ নাই, আমারটা খানদান না করলে হবে না। আল্লাহ একটা ধমক দিবেন, সকল প্রাণী মৃত্যুর ঘরে ঢলে পড়বে, আমার কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, তাড়াতাড়ি তোমার রূহ তুমি বাড়ি করো। তখন আল্লাহ নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন, একটা চিপ দিবেন, রূহটা 2 আঙ্গুল বাহির হয়ে আসবে। এই কষ্টে আজরাইল এমন চিল্লানি চিল্লাবেন, কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো, আজরাইল নিজের রূহ বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ ভাঙা জমিনে পড়তো, জমিন ফাইটা আকাশে উঠতো। নিজের রূহ বাহির করতে এত কষ্ট, আর আমরাটাতে বাহির করবে কত কষ্ট হবে। এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, দরজায় দাঁড়াইলেন, দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন, দরজা খুলো। আমার নবী বলেন, ফাতেমা রে, দরজা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে, পাও 2টা জমিনে। নবীর কাছে যদি এই সুরতে আজরাইল যায়, বলুন আমাদের কাছে কোন সুরতে আসবে? ফাতেমা বলেন, বাবা গো, এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে, আমি দেখলে ভয় পাই, আমি দরজা খুলবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও ফাতেমা, দরজা খুলে দাও গো, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে ইতিম বানাইবো। বাবা গো, আমার ভয় লাগে, মারে ভয় লাগলো, আসবে। আমার নবীর পাশে বসলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব, কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি? আমাদের মতো। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায়, ওমর শুনেছে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর তরবারিটা লইয়া দৌড় মারছে। কে বলে রে আমার নবী বিদায় হয়েছে? আমার নবী বিদায় হলে আমি ওমর থাকতে পারবো না। কোথায় আমার নবী, আমারে দেখতে দাও। দৌড়ে গেছে, যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়ে আছেন, শেষ বিদায়। এমনি সময় ওমর বলেন, আমি মাথার দিকের চাদর খানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম। ওমর বলেন, আল্লাহর কসম করে বলেন, আমি দেখি আমার নবীর এখনো 2টা ঠোঁট নড়ে রে। আমি চুলের কাছে কানটা লাগাইয়া শুধু আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার নবীর মৃত্যু আমাদের মতো নয়, আমার নবীর জান খানদান আমাদের মতো নয়। এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার। যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু কোরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে। আল্লাহু আকবার বলুন। কিন্তু ব্যথায়, উম্মতের ব্যথায় ব্যথিত নবীর সামনে যখন বসলেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজরাইল আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে, আমার তিন উম্মতের কে দেখবে? জিবরাইল কোথায় রে? ও আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসো। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য কাঁদছেন? আরে জিবরাইল, আমি যদি বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আমার বন্ধু যেন না কান্দে। আজরাইল বলেন, আমি নবীজির বুকের উপর একটু হাতটা দিলাম।
নবীজি থরথর করে কাঁপতেছে, চিৎকার মেরে ডাকছে, ও আজরাইল, আমার বুকের উপর হাতটা রাখছো, আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানি। সাত আসমান সাত জমিন যদি আমার বুকে চাপাইতি রে, এত কষ্ট আমি পাইতাম না। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের দরদি নবী। আমার নবী চিৎকার মারছে, আজরাইল, আমি না হইলে তুই হইতি না, আমি না হইলে কুল কায়নাত হতো না রে। আমার বুকের উপর হাত দিছো, আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দেস রে আজরাইল। আমি রাসূল তোরে এই মুহূর্তে বলে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতিম উম্মতের জান খানদান করবি রে। আমার উম্মতের সকল ব্যথাগুলো আমি নবীর বুকের উপর চাপাইয়া দে। আমার আল্লাহ বলেন, বন্ধু দিতে হবে না, চাপাইতে হবে না, এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম। এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনার তরিকায় যারা চলবে, ওই আপনার উম্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যথা দিব না। নবী গো, আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মত যারা হবে গো, আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব, ছোট ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান খানদান করব। যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, এমনি ভাবে আপনার উম্মতের জান নিয়ে আসবো, তারা কোনো খবর পাবে না। তাইলে মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উম্মত হইতে হবে? রাসূলের উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা, সুদ ছাড়তে হবে কিনা, ঘুষ ছাড়তে হবে কিনা, মাফে কম দেওয়া বন্ধ করতে হবে কিনা, বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা। আর একটা চরিত্র আছে আমাদের, এই তো সামনে নির্বাচন আইতাছে, সারাদিন করবে ছাত্রী ছাত্রী ছাত্রী, ইলেকশনের 2 দিন আগে কয় হারিকেন হারিকেন, আসানায় চরিত্র হবে। কি কষ্ট! আজরাইল এসে আপনার রগে রগে একটা করে কাঁটার তার ঢুকাবে, সমস্ত রগের ভিতরে তার ঢুকাইয়া মাথার কাছে আইনা একটা টান দিবে, রগগুলি ফটার ফট করে ছিটতে থাকবে। এমন সময় দেখবেন কোন কোন ব্যক্তি প্রস্রাব করে দেয়, কোন কোন ব্যক্তি দেখবেন পায়খানাও করে দেয়। বলুন, এই বিপদের ঘাটি আমাদের সামনে আছে কিনা? কাজে এই বিপদ থেকে যদি বাঁচতে চান, তাহলে আখিরি নবীর উম্মত হয়ে যান। তাহলে কবরে যাবেন, কবরেও কোনো আযাব, সাপ বিচ্ছু আসবে না। কিভাবে বাস্তবে আসুন, একটা লোক মারা গেলে কবরে যাবেন, নবীর উম্মত, আপনার খবরই নাই। মার স্তনের দুধ খায় আর ছোট বাচ্চাটা ঘুমাইছে, মা রান্না করেছিল, ঘুমিয়ে গেছে, মা রান্নার তাড়নায় বাচ্চাটারে রান্নাঘরের কিনারে শুয়াইছে। দেখবেন দাদি আইসা কয়, বৌমা আমার নাতিরে রান্নাঘরে শুয়াইছ। দাদি দেখবেন ঘুমন্ত অবস্থায় বাচ্চাটারে কুলে নিয়া পাশের রুমে শুয়াইছে। ফুফু আম্মা আইসা কয়, মা আমার ভাইপোতেরে এই এখানে শুয়াইছ, রান্নাঘরের তাপ লাগবে না, এখান থেকে নিয়ে আবার ভালো রুমের মধ্যে নিয়ে শুয়াইয়া প্যান্ট ছাইরা দিছে। এই যে 3 জায়গায় বদলি হইল, বাচ্চার পেলাম কোনো খবর নাই। হঠাৎ ঘুম থেকে উঠছে, ওইটা দেখে আরে আমি যে আসিলাম রান্নাঘরে মায়ের কুলে, এখনো আইলাম কোন সময়, তার কোনো খবর নাই। ঠিক এমনি করে নবীর উম্মত হইলে আজরাইল বলছে, মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন ঘুমায়, এমনি করে নবী গো আপনার উম্মত ঘুমিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। এবার ঘুমিয়ে গেছে, আজরাইল রূহ নিয়ে গেছে। আপনি তো মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমায়, আপনি এমনি ঘুমিয়ে পড়ছেন, আপনার তো খবর নাই। কিন্তু আপনারা যে বাহির করে গোসল করাইছে, আপনার খবর নাই। কাফন পরাইছে, আপনার খবর নাই। জানাজা পড়ছে, আপনার খবর নাই। কবরে দিয়া আইসা পড়ছে, আপনার খবর নাই। যখন মুলকিন নকির আইসা আপনাকে ডাকছে, ওঠো, আপনি উঠেই চোখ বগাইবেন, চোখ ঘুরাইবেন, হাই হাই কই আসিলাম, কোথায় আসলাম। 2 ফেরেশতা আপনাকে কিছু বলতে চাবে, এমনি সময় আপনি বলবেন,
ভাই আপনাদের তো চিনি না, আপনারা অচিনা লাগে। আমি কই আসলাম কই ছিলাম, আমি কই আসলাম বলতেও পারি না, আপনাদের অচিনা লাগে। মুলকিন নকিরে কেউ দেখছেন নাকি? একবারই দেখা হবে কবরে। তাহলে চিনা না অচিনা? অচিনা। হ্যাঁ, তোমাদের সাথে আমার পরিচয় নাই, তোমরা মনে হয় কিছু কথা বলবা। হ্যাঁ, আমরা কথা বলবো। ভাই অনুরোধ, কথাটা পরে বলো। আসরের নামাজের সময় যাইতেছে গা, কবরে দেখবেন এই সময়টা দিনের 10টাই মাটি দেখ, রাত্রের 10টাই মাটি দেখ। কবরে যখন মুলকিন নকির প্রশ্ন করার জন্য আপনাকে বসাবে, আপনি দেখবেন ওই সময়টা আসরের সময় যাইতেছে, মাগরিবের সময় আইসা গেছে। ওই লোকটা বলবে আখিরি নবীর উম্মত। বলুন, আখিরি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগে কিনা? গাউসে পাকের জীবনে নামাজ আসিল কিনা? গাউসে পাকের মা বাবা পর্যন্ত নামাজ পড়ছে কিনা? লোকটা বলবেন ভাই আসরের সময়টা যাইতেছে গা, কথাটা পরে বললেন, আমারে এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজটা পড়ি। তখন একজন আরেকজনকে বলবে, কি কয় রে, কই আইছে খবর নাই বুঝি। এই নবীর উম্মত হইলে কোনো খবর। বাচ্চা যেমন রান্না করতে হেই রুমে খবর নাই, ঠিক এরকমই ঘুমিয়ে থাকবেন। আমার এক বদনা পানি ব্যবস্থা করতে, নামাজটা পড়ি। একজন জিগাইবো, আপনি এখন কই আছেন জানেন? কয় না, আমি তো বলতে পারতেছি না, কিন্তু জায়গাটা নতুন নতুন লাগতেছে, আপনারও নতুন মনে হইতেছে, আমি বুঝতে পারতেছি আমি কই আসলাম। তখন সেইজন বলবেন, হে আল্লাহর নবী উম্মত, ও নবীর আদরের উম্মত, তুমি তো এখন কবরে আইসা পড়ছো। এমনি চোখের পানি ছেড়ে দিবে। বলো কি, আমার সন্তানাদি ফেলে আমি কবরে আসছি, আমার বাড়িঘর ফেলে কবরে আসছি? আমি তো বলতেও পারি না। বলো এখন কি প্রশ্ন করবে আর কি জবাব দিতে হবে, বলো বলো বলো। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারে আর কি জিগাইবে? আমার বান্দা যে আখিরি নবীর উম্মত এটা পরিচয় দিছে। কোন কিতাবে লেখে প্রশ্ন 3টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 2টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 1টা। খালি জিজ্ঞাসা করা হবে, তোমরা কি এই নবীরে চিনো? যদি খালি বলতে পারে ইনি আমাদের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহ বলবেন আর প্রশ্নের দরকার নাই, এই কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। বাবারা, মৌতের কষ্ট বড় কষ্ট, কবরের কষ্ট বড় কষ্ট, কিন্তু মৌতের কষ্ট, কবরের কষ্ট থেকে বাঁচতে গেলে একটাই মন্ত্র, একটাই সাবজেক্ট, একটাই অফিস, একটাই কেন্দ্র, একটাই ক্ষেত্র, আখিরি নবীর উম্মত হও। যদি সেই নবীর উম্মত হতে পারো, তাহলে কোনো কষ্ট, কোনো দুঃখ দুনিয়াতেও নাই, মৌতে নাই, কবরে নাই। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা, আমি আর সামনে বাড়ছি না, বৃষ্টি, মানুষের বসার জায়গা নাই, কষ্ট করতেছেন। আসুন, যে আলোচনাগুলি করলাম, রাত্র বেশি হইলেই মাহফিল বড় হয় না, আলোচনা কাজে লাগাইলে মাহফিল বড় হয়, মাহফিলের বরকত হয়, মাহফিলের উপকার হয়, মাহফিলের আপনার এই এলাকার মধ্যে রহমত ছড়িয়ে পড়ে। যদি আমরা এই মাহফিলের কথাগুলি আমলে নিতে পারি, আসুন আমরা আমলে নিব। এই কবরের আযাব, মৌতের আযাব থেকে বাঁচতে গেলে বলুন আমরা কার উম্মত হইতে হবে? যে নবী আমাদেরকে বারবার বলে গেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ও আমার উম্মতেরা, ওয়াজ বেশি লাগে না, তোমরা মৌতের কথাটা স্মরণ রাখো। মৌতের কথা স্মরণ রাখাটাই যথেষ্ট ওয়াজ। কাজী আসুন, মরতে হবে, মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে, কবরের আযাব থেকে বাঁচতে গেলে আমরা আখিরি নবীর উম্মত হই। আখিরি নবীর উম্মত হওয়ার অর্থই হবে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, মা বাবার খেদমত করা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসলাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি
আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে, সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। আচ্ছা বলুন তো, আল্লাহর ঘোষণাটা কি ঠিক আছে? আমরা সকলের কি একদিন মরতে হবে? মরবেন না এমন কেউ আছেন? বললেও কোনো লাভ, বসে মনে মরতো না। কি কোন আপনাদের ধারণা কি? বসেও, কারণ এটা এমন একটা দেশ, এদেশে আসা যায়, থাকা, এই পৃথিবীটার সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে, কারণ থাকার ভিসা এদেশের কাউরে দেওয়া হয় নাই। কিন্তু যাইতে যে হবে এটা তো নিশ্চিত। এখন সকল প্রাণীর ব্যাপারটা আমাদের চিন্তা করে লাভ নাই, আমরা নিজেদের ব্যাপার চিন্তা করি। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে মৃত্যুর ঘটনা ভালো করে বোঝানোর জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, খলিকাল ইনসানু যায়িফা, এ মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। তার কারণ হলো আমরা যে মরে যাব। কারণ শক্ত করে বানায় লাভ কি বলুন? আজকের প্যান্ডেলটা, এই মাহফিলের প্যান্ডেলটা করেছে, এটা কি 2 দিন পরে থাকবে? এটা অস্থায়ী। এই জন্য যেই ফিলারগুলি মাঝে মাঝে রাখছেন প্যান্ডেল করতে গিয়ে, এই ফিলারগুলি কি আরসিসি ফিলার দিয়েছে? কিসের ফিলার? বাঁশের ফিলার। কেন? এটা তো কালকে খুইলেই ফেলাবে, এই জন্য আরসিসি ফিলার দেয় নাই, হালকা ফিলার দিছি কোন রকম। আল্লাহ বলেন সকল প্রাণীও মরে যাবে, তোমরাও তো মরে যাবে, কেউ থাকবে না, কাজেই তোমাদেরকে আমি মজবুত করলাম না, আর সিসি ফিলার দিয়ে বানাইলাম না, বানাইলাম একবারে দুর্বল করে, খলিকাল ইনসানু যায়িফা, নরম করে দুর্বল করে বানাইলাম, কারণ তোমরা তো মরেই যাইবা। এখন জিগাই আল্লাহ যে বললো আমরা দুর্বল করে বানাইলো, কি দিয়ে বানাইলো? জিগাইলাম প্যান্ডেলের পালা কিসের দিল? আপনারা তো বলে ফেললেন বাঁশের পালা। তা আমরা আল্লাহরে জিগাইতে পারবো না আল্লাহ আমরারে কি দিয়ে বানাইছো? কে বলেন? আমরা জিগামু, রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, একবারে জয় জিজ্ঞেস করে লুমু। অন্য নবী রাসূলের উম্মতেরা আল্লাহরে জিগাইবার সাহস পাইছে না, কিন্তু আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা কিছু জিগাইবার সাহস, শুধু এখানে না তো কবরেও জিগাইবার সাহস আছে। গাউসে পাক কবরে যখন শুইলেন, আল্লাহর ওলি গাউসে পাক যখন কবরে শুইলেন, কাশফওয়ালা ওলিরা, অন্তরের চক্ষু যাদের খোলা, তারা কবরের চারপাশে দাঁড়ায় রইলেন। মুনকির নকির আয়েশা কি জিগায় দেখবে। আয়েশা বলেন তোমার রব কে? গাউসে পাক কোনো কথা কয় না। আবার জিগাইলেন তোমার রব কে? কোনো কথা কয় না। 3 বারের মাথায় যখন একটু রাগ হইয়া গেছে মুনকির নকির, এমনি দৌড়ারে থাপাটা দৌড়ছে। বলুন তো আল্লাহর ওলিদের ধরা কেমন ধরা হবে? আমার পিসাব কেবলা বলেন, বাবারে গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে অনেক বেশি। গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে, যে দরবারের কুকুরের পাওয়ার বাঘের চেয়ে বেশি হয়, এই দরবারের আল্লাহর বন্ধুর পাওয়ার কত হবে? ধরা পড়েন নাই তো? মুনকির নকিরে জিগায়েন গাউসে পাকের পাওয়ার কত। এমন ভাবে ধরার পরে বলতেছেন কি ব্যাপার? তোমরা বারবার খালি কো আমার রবকে রবকে, যে রবের প্রেমে দেহটা জ্বালিয়ে দিলাম, আজকে আমার জিগাও রবকে। তোমাদের সালাম কালাম কই? কারণ যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না, তোমরাও সৃষ্টি হতে না। এই নবীর উত্তম আদর্শ হলো আগে সালাম দেওয়া। বলুন আগে কি দেওয়া? আজকে সেই নবীর আদর্শটুকু আমাদের কাছে নাই।
আজকে একটু লেখাপড়া শিখলে, বড় বড় হাফ প্যান্ট পরলেই, দাঁড়াইয়া প্রস্রাবের সাপ হইলেই ভদ্রতা বজায় রাখে। অফিস আদালতে গেলেই ডাক দেয়, বস গুড মর্নিং, গুড নাইট। তোমাদের লজ্জা থাকা উচিত মুসলমানের সন্তান। যারা তোমাদেরকে গুড মর্নিং, গুড নাইট শিখাইছে, তারাই আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে ইজ্জত মারতেছে। যারা তোমাদেরকে গুড মর্নিং, গুড নাইট শিখাইছে, তারাই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আজকে তাদের প্রতিশোধ নিতে গেলে মুখে তালা লাগাইতে হবে। তাদের আদর্শ আর আমরা ব্যবহার, যে নবীর আদর্শ গাউসে পাক কবরে গিয়েও ব্যবহার করে। আজকে সেই গাউসে পাকের স্মরণে শুধু মাহফিল করলেই চলবে না, এই আদর্শগুলো আমাদের মধ্যে আনতে হবে। রাজি আছেন না? পত্রিকায় মার্কিন বাহিনী দ্বারা নির্যাতিত, ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত আমাদের মা, আমাদের বোন, ইরাকের আবু গারিব কারাগার থেকে একটা মহিলা চিঠি লিখছে, চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে। চিঠিটা পত্রিকায় ছাপানো হয়েছে। বলতেছেন মহিলাটা, পৃথিবীতে কোনো মুসলমান নাই, কেন আমাদের খোঁজ খবর নাই না? আমরা আজকে ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত। যদি পারে কিছু করুক, না হয় দোয়া করুক, আমরা যেন মরে যাই। যারা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, তাদের আদর্শ আমাদের কাছে। বলুন, যদি এই নবীর শাফায়াত পেতে চান, বিপদে যদি গাউসে পাককে পাশে পেতে চান, এই ইহুদি খ্রিস্টানদের আদর্শ গুড মর্নিং, গুড নাইট আর আমরা ব্যবহার। কালকার থেকে আমাদের আমলে কি আসবে? সালাম। আগে কি আসবে? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন, হযরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড় যেই বাগান, দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান, কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন। আসনটা এত সুন্দর, পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে। হযরত আলী বলতেছেন, কিরে ভাই, তুমি এত বড় বেয়াকুব, এমন সুন্দর আসন কেউ নাই, কার জন্য পাহারা দিচ্ছ? তুমি তো বসতে পারো, বসো না। ওই লোকটা বলেন, আলী, আমি তো তোমাদের মতো কোনো মানুষ না, আমি হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বেহেশতের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও। হযরত আলী বলেন, তাহলে এই আসনে বসবে কে? ফেরেশতা বলেন, আলী, এই আসনে ওই ব্যক্তি বলবে আখিরি নবীর উম্মতগণের মধ্যে যে আগে সালাম দেয়। এই আসনে ওই ব্যক্তি বলবে যে আগে সালাম দেয়। আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো? যদি নবীর কথা ঠিক থাকে, কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, তাহলে বিপদে রাসূলকে পাবেন, গাউসে পাককে পাবেন। কিছু বাড়িতে নেন বাবা, যে দেশে আসছেন, এই দেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে, কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারে, যাওয়ার সময় 10টা পাই নিতে। কিভাবে নিবেন? নেওয়ার তো সিস্টেমই নাই। আমরা টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাইলে, বলুন টাকা পয়সা রাখার জন্য কি দেই? কয় না, কয় না, কি দেই? কি পকেট? পকেট। দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি? এক বেচারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে। বুড়া মানুষ, বেচার চোখে কম দেখে, খেয়াল শক্তি কমে গেছে, রোজগার করার মতো কোনো ছেলে নাই, বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে। আপনাদের কষ্ট হবে না তো? একটা ঘন্টা সময় দিবেন না? শার্টের মাপ দিয়ে আসলেন, দর্জি তো শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন, শার্ট যে দিয়ে গেল ছেলেটা, শার্ট কি ফুল হাতা বানাবো
না হাফ আতা বানাবো, এটা তো আর জিগাইলাম না, ছেলেরাও তো বললো না। অবশেষে শাক বানাইতে গিয়ে এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ। কি করব বলে নাই, যখন দুটো দেই দেখা যাক কোনটা ঠিক হয়। বানাইয়া হ্যাঙ্গারে ঝুলাই রাখছে শাক, একটা ছোট একটা বড় বাতাসে ঝুলে। ছাত্র তো শাক নিতে আইছে, চাচা আমার শাক হইছে? হ্যাঁ বাবা হইছে। কই? ওই যে। ওইটা কি শাক বানাইলেন? একটা হাত বড় আর একটা ছোট। বাবা তুমি তো বলো নাই কোন হাত দিব, বিদায় দুইটা দিছি, তোমার যেটা পছন্দ সেটা ফালাই দাও। ওই যে পকেট দিলেন না, টাকা পয়সা রাখবো কই? পকেট দিছি তো। পকেটের কথা না বললেও পকেট দেয় কিনা বলুন তো? আর মাশাআল্লাহ আমাদের দেশের দর্জিরা দেখবেন, আমাদের দেশের দর্জিরা পাঞ্জাবি বানাক, শার্ট বানাক, পকেট উপরে একটা দেয় আর একটা আসেনি। আসেনি? আমার এটা এই দেশের বানাল। হ্যাঁ এটাতে আছে, আছে। আবার সৌদির বানানো পাঞ্জাবির মধ্যে নিচের পকেট পায় না, তাহলে বোঝা গেল সৌদিতে নিচের কাম করুন না। বলে হুজুর আমরা দেশও, হ্যাঁ আমরা দেশে আছে বিদায় দর্জিরে না। আমি আল্লাহর কসম করে কই নিচের পকেটের কথা আমি দর্জিরে কই নাই। আজকে জানি, আজকে হাত দিয়া দেখি আছে। এরপরেও কিন্তু টাকা পয়সা রাখা যায় না। কি কারণ? আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেচারা ভদ্রলোক মাথায় হাত দিয়া বসে রয়েছে। জিজ্ঞাসা বাবা কি ব্যাপার, মাথায় কি কোনো ব্যথা হইতেছে? না হুজুর ব্যথা না তো। কি বাসের থেকে 14,000 নাই? এই রোগ আসেনি বাংলাদেশও? থাকলে ভালো কথা। আখিরি নবীর উম্মত যদি হতে চান এই রোগ ছেড়ে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে? আবু বকরের জীবনী খুলুন। আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়ে দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, করে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ্যাঁ বিবি তাই তো করেছে। স্বামী গো মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে, স্বামী গো এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না আমি শুনি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি দান করো, সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ সালাম মদিনা পাঠায়া মন ভরে দরুদ সালাম মদিনা পাঠান, যে নবীর উপর আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করেন। আমরা সেই নবীর উপর দরুদ সালাম প্রেরণ করব মন ভরে প্রাণ ভরে। আসুন সকলে মিলে ইয়া নবী সালাম আলাইকা সালাম
हबीब अल्लाह अर्श का काबा मदीना अर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूल खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह जलवाए खैरुल बशर हो उनका दर और मेरा सर हो इस जहां से जब सफर हो सबसे गुंबद पर नजर हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ओ सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम से आजम इमाम तू का बनूंगा गौ से आजम इमाम तू का बनूंगा जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत चौरबी सिर कोटी अल्लामा तैयब शाह हादियाने दिनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम सैयदी मुर्शिदी क़िबला अहमदुल्लाह ताजदार हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम आला हजरत व अल्लामा गाज़ी शेर बांग्ला उन इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम मेरा ही रहमत बेदावा नहीं मुस्तफा की सारी उम्मत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम अस्सलाम सदक़े मीलाद रसूल ये सलामी आज जाना होगा बोल
मदीने की जान हजारों सलाम मदीने की जान लाखों सलाम मदीने की जान करोड़ों सलाम मदीने की जान बेहद सलाम ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকের এই রওজানের ঐতিহ্যবাহী সংগঠন ফকিরহাট খেলোয়াড় সমিতির উদ্যোগে পবিত্র ফাতিহা ইয়াজদাহ ইয়া আল্লাহ মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবাইকে তুমি কবুল করো মাবুদ রাত্র 1টা পার হয়ে গেছে তোমার বান্দারা বাড়িতে গেল না চারিদিকে জপজপ করে বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা বসতে পারে না দাঁড়াইয়া রইছে রাতে একটাই তোমার দরবারে হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই গো তুমি যেই নবীর উপর দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করো ইমানদারদেরকে ডেকে বলেছো আমরা তোমার ইমানদার বান্দা হইয়া তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও হে মাবুদ আজকের এই মাহফিল উসিলা করে দুরূদ ও সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি মাবুদ জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো জানি না জীবনে আর কতদিন এইভাবে মাহফিলে শরীক হতে পারবো কবে জানি মৌতের চিঠি দিয়ে নিষ্ঠুর আজরাইল পাঠাইয়া দাও যে আজরাইলের মায়া নাই দয়া নাই গো আল্লাহ মার কুল থেকে সন্তান নিয়ে যায় সন্তান রেখে মা নিয়ে যায় নিষ্ঠুর আজরাইল কবে জানি কার দুয়ারে হাজির হইয়া যায় কবে জানি চারজনে ধরে ধরে ঘর থেকে বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাবে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে নাকে কানে তোলা লাগাবে রে বড়ি পাতার গরম পানি আল্লাহ 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 বড়ি পাতার গরম পানি ডালবে রে এতিম সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে মাবুদ রে কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায় কবে জানি বিছানা খালি হইয়া যায় কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হইয়া যায় কাস্টমাররা দোকানের সামনে দাঁড়াইয়া বলবে দোকান খুলে না কেন দোকানের মালিক কোথায় পার্শ্ববর্তী দোকানদার বলবে ও ভাই তুমি কি খবর পাও নাই এ দোকানের মালিক দুনিয়ায় না কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যায় ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না কে নামাজি কে বেনামাজি কে নেককার কে গুনাহগার কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি maaf করে দাও ই আল্লাহ রাতে 1টার পরে গাউসে পাকের স্মরণে মাহফিলে বসে মিলাদুন নবীর মাহফিলে বসে আমরা যে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ ডাকবেন না আল্লাহ হে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি আমরা যে তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম দুনিয়ায় দেখি সন্তান যদি অপরাধ করে
বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। বাবার বয়ে সন্তান বাড়িতে আসে না। রাত্র যখন 12টা 1টা বাইজা যায়, অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে রে আল্লাহ। একটা অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খুইলা দাঁড়াইয়া থাকতে পারে, তুমি কি তোমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য মাফের দরজা খুলতে পারো না গো আল্লাহ? দেখেন না আল্লাহ, ইয়া আল্লাহ, মাবুদ ঘুরাইও না, ফিরাইও না। তোমার বান্দার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তুমি কেমনে ফিরাইবা? তুমি যদি ফিরাইয়া দাও, তুমি বলো না আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, দুরূদ ও সালামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাউত, আমি জানি না রে কার মনে জানি কি আগুন জ্বলে রে, কার মনে জানি কি ব্যথা। বলার ইচ্ছা ছিল আমার কাছে, তো বলতে পারে না। আমি জানি না একটার পরে যারা হাত বাড়াইছে, কার মনে জানি আগুন মা নাই রে আল্লাহ। কার মনে জানি ব্যথা বাবা নাই, বাবা নাই রে। হ্যাঁ মাবুদ, মা বাবা সন্তানের জন্য কত দরদি ছিল। যে বাবা মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে সন্তানকে মানুষ করেছে, সারাদিন বাবা মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে আসছে রে, হাত মুখ ধুয়ে বাবা যখন খাইতে বসছে, মা বাবাকে দুধ দিছে, ভাত দিছে খাওয়ার জন্য। বাবা যখন দুধ ভাত ভালো করে মাখতো, আমরা যাইয়া বাবার চারদিকে গারাও করে বসে যাইতাম। বাবা এত কষ্টের পরেও দুধ ভাত মাখা ভাত একটাও মুখে দেয় না। দুধের ভাত গুলি সকল সন্তানের মুখে মুখে বাইটা দিয়া দিছে। মাবুদরে এত আদর করতো বাবাই, দুধ কলা খাওয়াইয়া। এখন জানি কার বাবা রইছে কবরে ঘুমাইয়া। মাবুদরে ওই মা কার জানি কবরে গো। আমরা যখন ছোটকালে মার সাথে ঘুমাইছি, মা শীতের রাত্রে একটু পরে পরে বাচ্চার নিচে 2টা হাত বাড়াইতো, প্রস্রাব করে দিয়েছি। মা প্রস্রাবের খাতা বদলাইছে, আবার হাত বাড়াইছে, প্রস্রাব করেছি। মা খাতা বদলাইছে, আবার হাত বাড়াইছে, প্রস্রাব করেছি, খাতা শেষ। মা দরদি বিজা জায়গার মধ্যে শুইয়া রে তোমার আমার মতো সন্তানের শুকনা জায়গায় শুয়াইছে। আবার যখন প্রস্রাব করে দিছি, মা সন্তানরে কোথায় শুয়াবে, শুকনা জায়গা পায় না। অবশেষে মা দরদি সন্তান টাইনা বুকে উঠাইছে রে আল্লাহ। ওই মা কার জানি নাই রে, ওই বাবা কার জানি নাই রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ রে। আমি নিজেও মা হারা হয়ে গেছি, মারে তো আর দেখি না রে আল্লাহ। বাড়িতে যাইয়া চাচির মুখ দেখি, জেনের মুখ দেখি, আমার মায়ের মুখটা দেখি না। আমার মতো যারা মা হারা হয়ে হাত বাড়াইছে, যারা 2টা চোখের পানি ছাড়ছে রে আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ওই মা হারা সন্তানের কান্না তুমি কেমনে সইবা গো আল্লাহ? মা হারা একটা সন্তান বিদেশ থেকে আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও রে আল্লাহ। কত ভাইয়ের আছে শুধু জীবনে শুনছে সোনার মদিনা, কিন্তু আজ মায়ের জাতি নারীরা সব
দারে লোকে টাকার লোক দেখিয়ে করছে না যে হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইরে ডুবি এসে ধরা এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বাচাহার বাসী, গাজল, মালদা ও দিনাজপুর বাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম তিন জায়গা থেকে তিনটি আয়াত আর তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো কবর। যেহেতু কবর কেন্দ্রিক জলসা, কবরস্থান উন্নয়নের জলসা, সেই হিসাবে শুধু কবরের শাস্তি, এ ব্যাপারগুলো নিয়ে গুটি কয়েক কথা আপনাদের বোঝাবার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। তার আগে আপনাদের ছোট্ট একটা দাবি করি, রিকোয়েস্ট করছি মাত্র, যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন, গেটটা পরিষ্কার রাখবেন। দ্বিতীয় কথা হলো, আর ভালো করে বলবো না, এবার আপনারা আমার দিকে শুনেন, আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ বলুন। জি ভাই, যারা দাঁড়িয়েছেন ভাই বলছি, দাদা বলছি, বসো। আর যদি খুব দাঁড়াতে ইচ্ছে করে রাস্তার উপরে দাঁড়ানো, এইটা দাঁড়াবার জায়গা নয়। আপনাদের ভাই বললাম, দাদা বললাম, বাবজি বললাম, আপনারা বোঝার চেষ্টা করুন। আল্লাহর এদিকে পেছনে আপনারা তাকাবেন না, আমি দেখবো, যেটা আমার দায়িত্ব আছে। ওদিকে দেখলে ক্ষয় চলে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে জানাজাতে শরীক হয়, তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে। আর এক কিরাত বামানা এক উহুদ পাহাড়। কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে, সমাপনী পর্যন্ত থাকে, তাহলে তাকে 2 কিরাত বামানা 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যাপারে, কবরের ব্যাপারে এত ফজিলত বর্ণনা করলেন কেন? আপনারা বোঝার চেষ্টা করুন, খুব সূক্ষ্মভাবে বুঝেন।
আজ থেকে 20 বছর আগে, 15-20 বছর আগে আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, তখন আমাদের জামানাতে কেক দিত স্কুলে। কেক দেয়নি? আপনারা বলুন দেন। আমরা অনেক কেক খেয়েছি। আর এখন মিড ডে মিলে আপনার কিনা মাংস, ডিম, ভাত এখন দিচ্ছে সরকার, বুঝছেন? আজ থেকে 15-20 বছর আগে সরকার কেক দিচ্ছিল, রুটি দিচ্ছিল, পাউরুটি। কেন? এই কেন উত্তর যদি আপনাকে বলি, তার একটা মৌলিক কারণ ছিল, অনেক দুস্থ গরিব যারা পেট ভরে খেতে পারতো না, খিদায় থাকতো, ওদেরকে এই খাবারটা দিয়ে স্কুলে আনতো। আসলে খাবার নয়, বরং তাকে পড়াশোনাটা শিক্ষা দেওয়া। একটু হ্যাঁ না বলুন, ঠিক বললাম তো? আল্লাহর নবী কবরের ব্যাপারে ফজিলত বর্ণনা করলেন এই জন্য, মানুষ যদি কবর দেখে, জানাজা দেখে, মাইয়াত দেখে, তাহলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়। হয় না বাবা? কথা বলুন। হয়। এই জন্য নবীজি ফজিলত বর্ণনা করেছে যে তুমি কবরকে দেখে নাও। তুমি যদি কবরকে দেখো, আপনার সামনে একটা লোক যদি চিরবিদায় হয়ে যায়, যে লোকটা আপনার সঙ্গে ছিল, আপনার সঙ্গে চলেছে, আপনার সঙ্গে বলেছে, আপনার বন্ধু, আপনার ভাই, চোখের সামনে লোকটা মারা গেল, আর তাকে দিয়ে দাফন কাফন করার পর, আর শেষ সমাধি দেখার পর, এর পরও যদি আপনার বিবেক, এর পরও যদি আপনার চেতনা ফিরে না পায়, তাহলে এই রকম হতভাগাকে, এই রকম অধমকে পৃথিবীর কোন মানুষ হিদায়াতের রাস্তা দেখাতে পারবে না। এই জন্য বলছে তারা কবরের কাছে আসে। কবর এমনই একটা জায়গা, কুখ্যাত হও চাই বিখ্যাত হও, যে স্তরে হোক না কেন, কবরে একদিন আসতেই হবে। হবে কি হবে না? হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনা শুরু করি। এই বাজাহার গ্রামের একটা লোক সকাল ভোর 4টা-5টার সময় যাচ্ছে গাজল বাজার করতে, সে দোকান করে। লোকটা দেখছে তার 8-10 বছরের ভাতিজা, আপনারা কি বলেন ভাই, ভাতিজা, এই ভাতিজা দেখছে যে কবরস্থানে যে বসে আছে সকাল সকাল। আচ্ছা, চাচা যদি সকাল সকাল দেখে যে ভাতিজা কবরস্থানে বসে আছে, তখন কি মনে হবে? নিশ্চয় দাদির কথা মনে পড়েছে, মনে হবে কেন? এবার সারাদিন চাচা গাজলের দোকান করে সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। চাচা বলছে, বেটা, তো দাদির কথা খুব মনে পড়েছিল বাপ? বলছে, না চাচা, দাদির কথা মনে পড়ে। তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে? না চাচা, ও বুড়া বুড়ি মরে গেছে, ওরা কার মনে করে লাভ আছে? কবরস্থানে সারাদিন থেকে বসে আছিস কি বাপা? বলছে, চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে, ওই কম্বলটা খোঁজার জন্য আমি কবরস্থানে এলাম। আচ্ছা, আপনারা একটু বলে মুখ খুলবেন। আচ্ছা, ছেলেটা বুদ্ধিমান না পাগল? চাচা এবার বলছে, তো কম্বল হারিয়েছে, কোথাও জলসা হচ্ছে, ওখানে যা, দোকানে যা, মার্কেটে যা, লোককে খোঁজ করলে পাবি। কবর কি তোর কম্বল চুরি করেছে? লোকে ঠান্ডা লেগেছে, কম্বল গায়ে দিবে। তখন বলছে, চাচা, কবর কম্বল চুরি করেনি, তাহলে কবরস্থানে আছিস কেন? চাচা বলছে, বেটা, ভাতিজা বলছে এবার চাচাকে, চাচা, চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, চোরকে একদিন কবরে আসতেই হবে। হবে কি হবে না বলো? আবার চোরের পেছনে দৌড়ে লাভ আছে? পূজাবে 10 হাত, পূজাবে 10 হাত, কি লাভ হবে? চাচা, আমি মেন ঘাটিতে বসে আছি, কবরে যাবে না, আসবে না, এইরকম পুরুষ, এইরকম কোন মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। এর নাম কবর। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন, বাবাজি আমার, মায়েরা আমার শোনেন, অঝরে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার পানি, চোখের পানি বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত।
সঙ্গী সাথীরা বলতেন, উসমান কবর দেখে তুমি এত কাঁদো, জাহান্নামের কথা শুনে তত কাঁদো না। কবর দেখে এত ভীতি হয়ে যাও, সিরাতের কথা শুনে ততটা ভয় পাও না, কিয়ামতের দিনের কথা শুনে এত কাঁদো না কেন? হযরত ওসমান বলছেন, শোনো, নবীজি বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। জাহান্নাম পরে, কিয়ামত পরে, জাহান্নাম পরে, কিয়ামত পরে, তার অনেক আগে আপনাকে আমাকে কবরে কামিয়াবি হাসিল করতে হবে। নবীজি বললেন, শোনো, ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই মাইয়াতের কাছে দুইজন ফেরেশতা আসবে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন স্বাভাবিক মানুষ নয়। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষের মতন সাধারণ নয়। একজন আর চোখ থাকবে কানা, আর একজন থাকবে কানা। কেউ চোখে দেখতে পাবে না, কেউ কানে শুনতে পাবে না। বিশ্বনবী অন্য জায়গাতে বলেছে, শোনো, ওই কবরে যখন দুইজন ফেরেশতা আসবে, ওদের চোখগুলো নীল হবে। তাই চোখগুলো নীল হওয়ার কারণে জল 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 করে কবরে জ্বলবে। নবীজি বললেন, এরকম দুইজন ফেরেশতা কবরে যখন আসবে রে, এসে তারা বলবে, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া নবিয়ুকা। তারা দুইজন ফেরেশতা এই মাইয়াতের কাছে এসে বলবে, তুমি বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, আর বলো তোমার নবী কে। বিশ্বনবী বললেন, শোনো, এই তিনখানা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে না, বন্ধুরা, কবরে কোনদিন কামিয়াব হতে পারবে না, আর মরার পর জান্নাত পাবে না। এই জন্য কবরে তোমাকে তিনখানা প্রশ্ন করা হবে। বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কে। এই তিনখানা প্রশ্নের উত্তরকে তুমি রেডি করে না। আপনারা উত্তর দিবেন, আমি আপনাদের প্রশ্ন করবো বারবার, তাহলে আপনার সুবিধা হবে। এখন এই তিনটা প্রশ্ন মুখস্থ আছে কার কার, একটু হাত তোলেন। আছে কার মুখস্থ, হাত তোলেন। এতগুলো লোক কাউরি মুখস্থ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবী কি, দ্বীন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবী কে। এই তিনটা প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন তো? একটু হ্যাঁ না বলে, জানেন তো? মুখস্থ করেছে সবাই। আচ্ছা, আপনারা বলুন, মুখস্থ করে কোনো লাভ হবে? আপনারা একটু কথা বলেন। আপনারা এত যদি অলসন, তাহলে তো হবে না। আরে বাবা, মুখস্থ করলেই যদি কবরে পাস করা যেত, তাহলে মাদ্রাসার হেড মুলবি গুলো, মাদ্রাসার মুলবিরা জান্নাতে রিজার্ভেশন ফার্স্ট ক্লাস থাকতো। থাকতো কি থাকতো? কারণ ওরা তো আগে মুখস্থ করেছে। মুখস্থ করলেই যদি কবরে পার পাওয়া যেত, তাহলে আমরা মুলবিরা নামাজ রোজা করে কোনো লাভ পেতাম? মুখস্থ আছে কিন্তু জেনে রাখবেন, কবরে কোনো মুখস্থ কাজে লাগবে না। ছোট্ট একটা উপন্যাস শোনাবো, আপনার কাজে লাগবে। এই বাচাহার গ্রামের একটা ছেলে কলকাতাতে ল পড়ছে, ল আইন পড়ছে, উকিল হবে, জজ হবে। কথা বুঝলেন? এই ছেলেটা নাস্তিক, আল্লাহ মানে না। নাউজুবিল্লাহ বলুন। কলকাতা থেকে বাড়িতে এসে, আর ওই ছেলেটার মা ওই হাজি সাহেবের বেটি। ও হাদিস কোরআন কিচ্ছু বুঝে না, কিন্তু ওর মা শুধু কবর বুঝে। কি বুঝে? কবর।
ছেলে বাড়িতে এসে জোহরের পর ভাত খেতে গেছে, দুপুরবেলা ভাত খেতে গেছে, তার মা বলছে বেটা জোহরের নামাজ পড়লে বাপ? ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? তোমার মা বলছে নামাজ পড়বি না তো কবরে কি জবাব দিবি বাপ? ছেলে বলছে মা কবর টবর ওতে কিছু নাই, ও মরার পর কোনো হিসাব হিসাব নাস্তিক। আবার রাতের বেলায় ভাত খেতে গেছে রাতে, তখন মা বলছে বেটা এই সারা নামাজ পড়লি? বলছে মা নামাজ পড়ে কি হবে? কবরে কি জবাব দিবি? মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না। আপনারা বুঝতে পারছেন আমার কথা না? শিক্ষিত ছেলেদের সন্ধ্যাবেলা একটা খাতা কলম নিয়ে মুলবি সাহেবের কাছে চলে গেছে মসজিদে। মসজিদে যে বলছে বলি আপনারা তো মানুষকে কবর জান্নাত জাহান্নাম বলে বিবেককে শেষ করে দিয়েছে। মুলবি সাহেব জানলাতে মুখ পার করে দিয়েছে, ওরে সর্বনাশ, গ্রামের শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? কোনদিন মসজিদে যায় শয়তান মসজিদে চলেছে কি ব্যাপার? তো মুলিসে বলছেন জি 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 বলুন বলুন কি বলছেন? আপনারা তো মানুষকে কবর জান্নাত জাহান্নাম বলে পাগলা করে দিয়েছেন। আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো? এবার মুলিসে হাদিস বলছে কবরে যখন যাবে দুটি ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। তবে থামেন আমি লিখবো, থামেন আমি লিখবো। এবার খাতা কলমে লিখছি তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন অমান নবিয়ুকা। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিক্ষিত ছেলে ভাই রাতে আর ঘুমায় না, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সারা রাত এই তিনটা প্রশ্ন মুখস্থ করেছে। আর ভাই সারা রাত যদি এই তিনটা প্রশ্ন মুখস্থ করে, মুখস্থের পাওয়ার কত হবে? ওকে যদি রাত 3টা কেন 3টা 4টার সময় যদি বলা হয় কবরে কি প্রশ্ন করা হবে, ঘুমাতে ঘুমাতে বলতে পারবে? পারবে না? একটু বলুন আপনারা, পারবে না? একদম মুখস্থ ঠোঁটে রেখে দিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়েনি, নাস্তা খেতে গেছে মায়ের কাছে। আর মা তখন বলছে বেটা ফজরের নামাজ পড়লা বাপ? তখন ছেলে বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে মা? তখন বলছে যে বেটা কবরে কি জবাব দিবি? বলে মা তুমি শুনে নাও কবরে কি জবাব দিবি। সারা রাতে যা হাফিজ হয়েছে ওইটি এবার মাকে শোনাচ্ছে। নবীজি বলেছেন কবরে দুটি ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবীকে। উত্তর দিব রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেলে আর মাকে বলছে মা তোর মুখস্থ আছে তো? আমার তো মুখস্থ হয়েছে, তোর মুখস্থ আছে তো? ওর মা খালি স্বপ্ন ঢুক দিয়েছে। ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে কি হয়েছে? হাফেজ হয়ে গেছে। এই ছেলে কিন্তু কি করে রে বাবা, ও তো মুখস্থ করে নিয়েছে কবরের প্রশ্ন। আর একবার আপনারা বলুন মুখস্থ করে কবরে কোনো লাভ হবে? সবাই কথা বললে আর একটু খুশি হবে। এবার মা কি বলছে দেখেলেন, আর 1 মিনিট লাগবে। মা বলছে বেটা এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি নয়। একটা গল্প শুনেলে তোর নানার কাছ থেকে শুনেছিলাম, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে ময়না পাখি ছিল। ময়না পাখি বুঝেন তো আপনারা? ময়না পাখি কথা বলে? কে বলছে কথা বলে? কথা বলে না। ওইটাকে কথা বলে? ওটা কথা, ওটাকে বলে বলি। বলি এটা সাবজেক্ট মুখস্থ করে আছে। ও গেটের সামনে আপনাকে দেখবার বলে আসসালামু আলাইকুম কেমন আছেন? আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছে, তুই কি আর বলতে পারবেন? যত ভোল্টেজ সব থেমে যাবে। তাহলে ওটাকে কথা বলে না, ওটা কি বলে? বলি। বলি। তো 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না আছে, আর একজন বলছে তোর ময়না কথা বলে না। 2 জন বলছে বলে, তুই বলছে না বলে না। বলছে চল প্রমাণ করবো। যে বলছে বলে না, খুব ভালো করে শুনেন, বাড়িতে একটা বিড়ালকে ঘাড় মোটকিয়ে ব্যাগে ভরে লেগে গেছে। এখন যে বলছে বলে 1 নম্বর উঠেছে। ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন? ঠিক তো কথা বলছে রে। আরেকজন বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন? ঠিকই তো কথা বলছে। এবার যে বলছে কথা বলে না, ময়না পাখির সামনে যে বিড়ালটা বের করে দিয়েছে। আচ্ছা ময়না যদি বিড়াল দেখে অবস্থা কেমন হবে? খাঁচার ভিতরে বিড়াল, যেই দেখেছে ময়না পাখি বিড়াল দেখেছে, খাতার ভিতরে ছটফট করতে লেগেছে, সালাম কালাম সব ভুলে গেছে। মা এবার বলছে বেটা রে এই ময়না তার সালাম তার জবাব ভুলে গেল কেন? ইঞ্জি এবার আইনের ছাত্র বেটা বলছে মা বিড়াল দেখেছে তাই সব ভুলে গেছে। মা বলছে বেটা রে দুনিয়াতে যতই কবরের
প্রশ্ন মুখস্থ করিস না কেন বেটা? যখন কবরে যাবি রে আর মুনকার নাকির ফেরেশতা দেখবে, যখন চোখ দিয়ে রঙের ফেরেশতা কবরে দেখবি বেটা, দুনিয়াতে যত মুখস্থ করেছো বেটা, ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে সব মুখস্থ ভুলে যাবে বেটা। অতএব কবরে কোনো মুখস্থ কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। এজন্য নবীজি বললেন, শোনা, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মুসলমান, কবরের জন্য তৈরি হয়ে যাও। কবরে এক চান্সে আপনাকে পাস করতে হবে, কবরে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল, আজকে কোন সাবজেক্টের পরীক্ষা ছিল? হিস্টোরি ছিল। আচ্ছা আচ্ছা, এখন 2024 সালের মাধ্যমিক পরীক্ষা চলছে 2 তারিখ থেকে। ভালো করে বুঝেন কথাটা। কোন ছেলে যদি এই 2024-এ ফেল করে যায়, ওই ছেলেটা 25 সালে আবার পরীক্ষা দিতে পাবে, পাবে না? আপনারা মনে জানেন না, পাবে না? পাবে। 25-এ ফেল করলে 26-এ আবার পাবে। এবার আরেকটা প্রশ্ন করি, কবরের এই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন গুলো সরকার প্রকাশ করেছে না গোপন রেখেছে? এবার সরকার কোশ্চেন আবার কোড নাম্বার দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার লিখে দিয়ে তার জন্য। মাধ্যমিকের কোশ্চেন গুলো সব গোপন না প্রকাশ? এরা বলে না কথা, গোপন গোপন। যদি প্রকাশ হতো সবচেয়ে বয়েকার কয়েকার বেকার ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করতো, কত না? ওই জন্য সরকার কি করেছে? গোপন। এদিকে এদিকে টেনশন হবে। কোন ছেলে যদি 24 সালে ফেল করে 25-এ পরীক্ষা দিতে পারবে, 25-এ ফেল করলে 26-এ পরীক্ষা দিতে পারবে। এবার বলুন, কবরের প্রশ্নগুলো গোপন না প্রকাশ? বলুন প্রকাশ। এবার বলুন, কেউ যদি বলে আল্লাহ এইবার আমি উত্তর দিতে পারলাম না, আরেকবার কবরে এসে উত্তর দিব, চান্স পাবে? তারা কথা বলে না, পাবে? কবরের প্রশ্নগুলো নবীজি ওপেন করেছে, প্রকাশ করে দিয়েছে, কিন্তু মাধ্যমিকের মতন বারবার বারবার চান্স পাওয়া যাবে না। কবরে তোমাকে এক চান্সে পাস করে নিতে হবে। অতএব মুসলমান, কবরের প্রশ্নতে দ্বিতীয় চান্স মিলবে না। নবীজি রাসূল গোত্রের কোন এক বাগান নিয়ে হাঁটছিল। মালদা দিনাজপুরে যেমন আমের বাগান রয়েছে, রসুলের যুগে রসুলের দেশে খেজুরের বাগান। নবীজি রাসূল গোত্রের কোন এক বাগান দিয়ে যাচ্ছিল গাধার উপরে উঠে। একটা জায়গাতে গাধা নবীজিকে ফেলে দিবার মতন ব্যবস্থা। নবীজিকে মনে হচ্ছে ফেলে দিবে, কাঁথা লাফাতে লাগলো, খচ্চরটা লাফাতে লাগলো। নবীজি বলছেন, মনে হচ্ছে যে আমাকে গাধা ফেলে দিবে তার পিঠ থেকে। আমি নিজে তার পিঠ থেকে নামলাম, নেমে দেখলাম ওই জায়গাগুলোতে কয়েকটা কবর, 5টা 6টা কবর দেখতে পেলাম। বিশ্বনবী বলছেন, আমি সঙ্গে সঙ্গে বললাম, ওই স্থানীয় মানুষদেরকে বললাম, তোমরা বলো এগুলো কাদের কবর? তারা কেমন মুমিন ছিল না বেঈমান ছিল? তোমরা বলো এই কবরগুলো কাদের? তোমরা বলো এই কবরগুলো ঈমানদারদের না বেঈমান কাফির মুশরিকদের? বলো। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন এগুলো কাদের কবর? যে কবরগুলো আপনি দেখতে পাচ্ছেন সব কবরগুলো হলো মুশরিকদের কবর। এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী গো, এরা কেউ মুমিন ছিল না। নবীজি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, তোমরা জানো না? আমি নবীজি আল্লাহকে বলে দিতাম, কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি নবী আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের আযাবটা শুনিয়ে দাও। আমি নবী আল্লাহকে বলতাম, আল্লাহ আমার তামাম উম্মতিকে
শুনিয়ে দাও। আমি নবীজি দোয়াটা করছি না কেন শোনো, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না। মানুষেরা যদি কবরের আযাব শুনতে পেত, মানুষ যদি নিজের কবরের আযাব দুনিয়াতে শুনতে পেত, ভয়ে মানুষেরা কবর দেওয়া বন্ধ করে দিত। কেউ ভয়ে কাউ নিজের আত্মীয়কে কবরে দাফন করত না। এরপরে নবীজি বললেন, উম্মত, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হবে, অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাবকে মাফ করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাদের কবরের আযাবকে মাফ করে দেন। নবীজি বললেন, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। নবীজি বললেন, উম্মতেরে, দাজ্জালের ফিতনা, দুনিয়ার ফিতনা, তা থেকেও তোমরা আল্লাহর কাছে পানা চাও। আর নবীজি কম্পনরত অবস্থায় বলছেন, কবর এই জায়গাতে মানুষকে কঠিন বিপদে ফেলা হবে, কঠিন পরীক্ষা দিতে হবে। উম্মতরে, অতএব কবরের জন্য দুনিয়াতে তৈরি হয়ে যাও, তাহলে কবরে বাঁচার উপায় হবে না, হবে না। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতএব মুসলমান, কবরে কঠিন পরীক্ষা নেওয়া হবে। এজন্য দার্শনিকগণ, বিদ্বানগণ বলেছে, কবরের নাম হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আপনি এই দেশ থেকে একটু বাংলাদেশ, এখানকে একটু বাংলাদেশ দিয়েছেন আপনারা কেউ? আপনি এবার বাংলাদেশ যান, তো বাংলাদেশ যাবেন তো দেখবেন আপনি হিলি বর্ডারে যান, মহিদীপুর বর্ডারে যান, আপনি আমাদের আগরতলা বর্ডারে যান, ওই শিলিগুড়ি যত বর্ডার আছে, চেকপোস্ট যেগুলো এই দেশ থেকে পার হওয়া যায়, ওখানে যাওয়ার পর আপনার চেক আপ হবে। প্রথমে আপনার পাসপোর্ট, ভিসা সব ঠিকঠাক কাগজ দেখে ছাপ্পা মারবে, আগিয়ে যাও। তারপরে আপনার মাল সামান চেক হবে, মাল সামান ব্যাগে কি আছে না আছে সব চেক হবে, আপনাকে চেক করবে। ওরা যদি ইচ্ছা করে গোটা ঘরে আপনাকে ল্যাংটা করেও চেক করতে পারবে, এতটা সরকার ওদের পাওয়ার দিয়েছে। পারবে না? এই জগৎ থেকে, এই দেশ থেকে ওই দেশে সামান্য একটা তার কাটা বর্ডার যদি ওভারটেক করতে গেলে এত সিকিউরিটি, এত চেক, এত মানে আপনার কিনা তড়িঘড়ি, আপনার এত এত কিছু আপনার চার্জ করছে, তাহলে যখন আপনি এই জগৎ থেকে পরজগতে যাবেন, যে জায়গাতে চেক আপ করা হবে ওই জায়গাটার নাম হলো কবর। গোটা দুনিয়ার জিন্দেগির 90 বছরটা ওই কবরে আপনার চেক হবে, তোমার পাসপোর্ট ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, কি নিয়ে এলে কি দিয়ে এলে, টোটাল চেক আপ করেছে মাত্র 3টা প্রশ্নের মাধ্যমে। কটা প্রশ্ন বললাম? 3টা। আবার আপনাদের করেছে, তোমার রব কে? প্রথম প্রশ্ন হলো তোমার রব কে? সবাই বলি আমাদের রবের নাম আল্লাহ। আল্লাহ, আল্লাহর নামটা মহব্বতের সঙ্গে, আমাদের ভারতের এবং আমাদের আহলে হাদিসের এটাই দুর্বলতা, যে কোথায় ইনশাআল্লাহ বলতে হয় ওটা জানে না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে ওটা জানে না। আর এই বর্ডার পাড়িয়ে বাংলাদেশে যাবেন তো ওটা মাঠ কাঁপবে, বক্তাকে বলতে হয় না, পাবলিকই বক্তা। আমাদের দেশে বলবে আপনি বক্তা লিখেছেন তো আমরা কেন বলবো, বলবেন তো আপনি। আমাদের দেশের লোক খুব চালাক। তো যাই হোক, সবাই মহব্বতের সঙ্গে বলি আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব।
আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কোরআন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন নিশ্চয়ইল্লাযীনা যারা রব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থেকেছে, মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেনি, এই লোকের কাছে কবরে দুটি ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুইজন ফেরেশতা এসে তাকে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়াবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিবে মুসলমান, কবরে বলবে আমার রব আল্লাহ। এখন আমাদের আল্লাহ ঠিক আছে ভাই, একটু জোরে বলুন আছে? আমাদের আল্লাহ অধিকাংশ মানুষের ঠিক নেই। এক মিনিট আপনাকে প্রমাণ করছি। এই স্ট্যান্ডটার নাম কিছু খোয়ানাপুর না, গোবিন্দপুর। এই গোবিন্দপুরে একটা ছেলে দোকান দিয়েছে, নতুন দোকান, বিক্রি ভালো হচ্ছে না, আর নতুন দোকানে ভালো বিক্রি প্রথমে হবে না। কি আইটেম আছে না, ওটার প্রচার হতে 2-4 মাস সময় লাগলো, তারপরে তো বাইরে কাস্টমার আসবে। এবার নতুন দোকান দিয়েছি, বিক্রি হচ্ছে না। আমাদের আল্লাহতে কত দুর্বল আছে দেখেন। এই ছেলে যখন দেখছে না বিক্রি হচ্ছে না, ব্যবসাতে বরকত নাই, হুট করে তখন গ্রামের মসজিদের মুলবি সাহেবের কাছে বলছে, মুলবি সাহেব দোকানে বেশি বেচা কিনা নাই, বরকত নাই, তো আপনি একটা এমন তাবিজ দেন যেটা আমার দোকানে বরকত হয়ে যায়। এরকম আছে না বাবা? আচ্ছা আপনারা বলুন বরকতের মালিক কে? সবাই বলুন বরকতের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ ছাড়া মুলবির কাছে তাবিজে বরকত নিতে চাই, তাহলে ওর আল্লাহ আছে না মারা গেছে? এরা কথা বলে না, ওর আল্লাহ নাই, ওর জন্য আল্লাহ মরে গেছে। তো আল্লাহ যদি থাকে তো আল্লাহ পাতে তাবিজের কাছে বরকত চাই, পাগল কি আর কাছে ধরে ভাই? এদের আল্লাহ আছে নাই। আমি এক জায়গায় জালসা গেছি, মালদা এই গোলাপগঞ্জে, অনেকদিন আগের কথা। দাঁড়িয়েছি স্ট্যান্ডে, ব্যাগ নিয়ে, তখন গাড়ি ছিল না, সে অনেকদিন আগেকার কথা বলছি। একটা ছেলে 18-20 বছরের ছেলে, আমাদের সমবয়স্ক হবে, একটু সমবয়স্ক হবে, আমাকে দেখে এসে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ আমি আব্দুর রহমান। আপনার খুব ভক্ত। যখন খুব তেল দিতে লাগলো তখন বুঝলাম যে বেটার মতলব খারাপ, বুঝতে পারলেন? বেশি তেল দিতে বুঝলাম যে মতলব খারাপ। তো বলছি হুজুর চা খান? বলে না খেয়ে গেলাম। বলে না একটু কিছু খান? বলে না খাবো না। না তাও খান। জোর করতে লাগলো, যত জোর করছে তত মন বলছে ওর মতলব কিছু একটা। খানিকক্ষণ পর বলছে একটা কানে কানে আমাকে কথা বলছে যে আমার একটা উপকার করতে হবে আপনাকে। উপকারটা কি বল? বলছে আপনি একটা আমাকে তাবিজ দিতে হবে। তো তুই আবার কিসের তাবিজ দিবি? তখন আমাকে বলছে বুঝছে আমার খালাতো বোনের নাম জরুনিয়া, দেখতে খুব সুন্দর, পাত্তা দিচ্ছে না, এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। যে এরকম কাস্টমার কিছু এলাকাতে আছে না? বলো অমুক মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না, মুলবি তুমি তাবিজ দাও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। এই খাপা, মুলবির তাবিজ যদি মেয়েটা তোর পেছনে পাগলা হয়, তো মুলবি কি বোকা আছে তোর পেছনে লাগাবে? এমন তাবিজ বাঁধবে মুলবির প্রেমে পাগলা হবে, হ্যাঁ কিনা বলো? আর তাবিজে যদি সুন্দরী মেয়েগুলো পাওয়া যেত, দুনিয়াতে যত মুলবি আছে সবচেয়ে সুন্দরী মেয়েগুলো বিয়ে করতো, আর আপনাদের দিকে কালোগুলো রাখতো। তোরা বুঝে লাগবে তাবিজে কিছু হবে না, দেওয়ার মালিককে সবাই বলুন আল্লাহ। তাই আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থেকেছিল, শিরক করেনি, আল্লাহবাদী তাবিজের কাছে যায় নাই, এই লোকের কাছে ফেরেশতা কবরে এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছে, ওই জান্নাত তোমার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মাদিনুকা, এটাকে জমা রাখলাম, দিনটাকে খানিক পরে বলবো। 3 নম্বর প্রশ্ন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। সকলে জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। একটু বলে দিকে মহব্বতে বলতে পারবেন তো? দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত দিনে, হাসর দিনে উম্মত দিনে, যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। অতএব তোমাকে কবরে জিজ্ঞাসা করা হবে, তোমার নবীকে তুমি বলো। অ্যাটেনশন, এদিকে তাকান, সবাই তাকান, আরেকবার বুঝি তাকান। নবীর প্রশ্নটা কবরে বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে। এদিকে তাকান, দেখেন একটা ছবি দেখানো হবে, ছবি ছবি ফটো। এই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতবার এই ছবির কথা বলবো মনে করবে নবীদের কথা বলছি, এটা আগে ক্লিয়ার করে নেবেন। হাদিসটার রাবি হযরতে আনাস, নবীজি বললেন, যখন কোন মুমিন মাইয়াতকে দাফন করা হবে কবরের ভিতরে, 2 জন ফেরেশতা এসে নবীজির ছবি দেখাবেন, ফটো। বলবেন, মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? তুমি বলো আল্লাহর বান্দা। মুমিন লোক তখন বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। মুমিন লোক বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ওই ফেরেশতারা এই বান্দাকে বলবে, তুমি দেখো জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এই চিত্রটা মুমিন ব্যক্তিকে দেখানো হবে। এরপরে জাহান্নামটা চেঞ্জ করে জান্নাত পেশ করা হবে, আর বলা হবে, আল্লাহর বান্দা তোমার জন্য ছিল জাহান্নাম। যখন তুমি বললে ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, যখন তুমি নবীদের পরিচয় দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নাম চেঞ্জ করে তোমার জন্য জান্নাতে রেখেছে। ওতে মুমিন রে, যে ব্যক্তি নবীদের পরিচয় কবরে দিতে পারবে রে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিবে, ওই বান্দাকে জান্নাতি ঘোষণা করবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। এরপরে নবীজি আবার বললেন, শোনো, লোকটা যদি মুনাফিক হয়, লোকটা যদি বেনামাজি বেপরদারি হয়, লোকটা যদি বেনামাজি মুনাফিক হয়, এই মুনাফিক কাফেরের কবরে ফেরেশতা এসে বলবে, বল এই লোকটা কে? বল। কাফের মুনাফিক বেনামাজি লোকটা বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না, ইনাকে আমি চিনি না। নবীর পরিচয় দিতে পারবে না। আল্লাহর ফেরেশতারা তখন রাগান্বিত হয়ে কবরে বলবে, তুই বল, তুমি তো দুনিয়াতে পাগল ছিলে না, বিবেক ছিল, বিবেক ছিল, দুনিয়া বুঝেছো, সংসার বুঝতে, রাজনীতি বুঝতে, দুনিয়া বুঝতে, তাহলে তোমার বিবেক থাকার পরও বিবেক
দিয়ে কেন নবীজিকে চিনতে পারো না? এবার ফেরেশতারা আর রাগান্বিত হয়ে বলবে, কিতাব থেকে কেন তোমরা নবীজির পরিচয় আনতে পারো না? কোরআন থেকে কেন নবীজির পরিচয় জানলে না বলো? এবার ফেরেশতারা এত রাগান্বিত হবে, লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে লোহার হাতুড়ি নিবে, লোহার হাতুড়ি দিয়ে তাকে মারবে। এত জোরে কাফেরকে মারবে কবরে, লোহার হাতুড়ি দিয়ে তাকে যখন পিটবে, ভাইরা আমার, এই লোকটা কবরে চিল্লিয়ে 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 কাঁদবে। এই লোকটাকে যখন কবরে লোহার পিটুনি দেবে, লোহার দিয়ে যখন মারবে, এত জোরে লোকটা কাঁদবে। নবীজি বলছেন, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে বন্ধুরে, শুনতে পাবে না মানুষ আর জিন। মানুষ আর জিন ব্যতীত তামাম দুনিয়া কবরের শাস্তি শুনতে পাবে বন্ধুরে। অতএব যে ব্যক্তিটা রাসূলের পরিচয় দিতে পারবে না, ওই লোকটা কোনদিন কবরে বাঁচবে না, কঠিন শাস্তি দেবে, কোনো উপায় রবে না। রসুলকে মূল্যায়ন করনি, তিনি জানার চেষ্টা করনি। তাহলে আমরা সকলে আরেকবার বলি, আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কারা কারা রসুলকে ভালোবাসেন একটু হাত তুলুন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা একটু বসুন। আপনাদের এই ভালোবাসার কথাটা বললাম এই জন্য। এখন আরেকটা প্রশ্ন আপনাদের করব, এবার রাগ হবে অনেকে, এখন তো ঠিকই ছিল মুলিসের, এই ভেজালে কেন গেলে? কার কার মুখে দাঁড়িয়েছে একটু হাত তোলা তুলি। দেখেন দাড়ি বাড়ায়নি, তাও হাত তুলেছে। কোন জিনিস আছে রে বাবা? সবাই রসুলকে ভালোবাসে, কিন্তু রসুলের দাড়িটা রাখতে পারেনি। এটা হ্যাঁ না বলুন না রে বাবা? একটা ছেলে বলছে একটা মেয়েকে যে তোকে আমি খুব ভালোবাসি, তোকে আমি প্রেম করি, এখন চলছে না? তো মেয়েটা বলছে তাহলে তোমাকে বিয়ে কর, তোকে বিয়ে করা হবে না। আচ্ছা, আপনারা বলুন, এটা কি ভালোবাসা চলছে না বদমাশি চলছে? আসলে আর মতলব খারাপ, কত খারাপ আসতে। তাহলে আপনি বলছেন রসুলকে ভালোবাসেন, কিন্তু রসুলের সুন্নতটা মানতে পারেন না, এটা কি ভালোবাসা চলছে না 2 নম্বরই চলছে বলুন? আর কথা বলছে না জি। আর একটা বলছেন, তাহলে আর একটা রস আপনি পাবেন। এদিকে দেখুন, রসুলকে ভালোবাসি আমরা, তাহলে আমাদের জন্য সফলতা আছে না? আরে নবীকে মেনে নেওয়াতেই জান্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিসের লাস্টের বাক্যটা আপনাকে বলছি, লম্বা হাদিসের লাস্টের বাক্যটা। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি হাদিসটা সম্পূর্ণটা বলবো না, তিনি ফজরের তিনি নামাজে মেয়েদের কাতারে ছিল, লাস্টে ছিলেন। আল্লাহর নবী ইমামতি করে হাসি মুখে দাঁড়ালেন, তামিমার দাড়ির ঘটনা তুললেন। আমি ঘটনা বলবো না, দাজ্জালের ঘটনা বলছিলেন। দাজ্জাল একটা লোককে, লম্বা ঘটনা একটু অংশ বলছি, বুঝাতে পারবো না, একটু করে বলি। দাজ্জাল বলছেন একটা লোককে, অমুক তুমি ওই দেশ থেকে এসছো, অমুক জায়গায় তার বাগান হওয়ার কথা ছিল, বাগানটা আছে বলে? হ্যাঁ আছে, ফল হয় বলে? হয়। তখন দাজ্জাল বলছে অচিরেই বাগান ফল হবে না। অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, আছে পানি আছে কুয়াতে? বলে হ্যাঁ আছে, কুয়া আছে পানি আছে। বলে অতি শীঘ্রই সেই কুয়াতে আর পানি থাকবে না। মানে অনেক ভবিষ্যৎবাণীর কথা বলছেন। কে বলছেন এগুলো? দাজ্জাল বলছেন। আমি হাদিসটা অনেক লম্বা বলছি না, নাহলে কবরে আলোচনাটা 12 বেজে যাবে। অনেক কথা বলার পর লাস্টে দাজ্জাল বলছে, নিরক্ষর নবী সম্পর্কে বলো। মানে আমাদের নবীর কথা বলছে, কথা বুঝতে পারছেন তো? এবার তারা বললেন তার অবস্থান এরকম, বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়, বাস নবীদের কথা বলে। তখন সে দাজ্জাল বলছে, তোমরা ওই নবী নিরক্ষর লোকটাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। লাস্টের বেলায় কি বলেছেন? যে লোকটা চলে আসে, আমি কে তুমি জানো? তারা বলছিল আপনি কে? তখন সে বলছে, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। তাহলে দাজ্জালও বলেছে নবীকে মানো, আর আমরা মুসলমান নবীকে মানি না। মানি? অধিকাংশ মুসলমান মানে না।
আল্লাহ নবী আর একটা হাদিসের কথা বলছি। একটা লোক বলছে আল্লাহ নবী আমি জান্নাত যেতে চাই, কি করবো বলেন? 4-5টা কথা বলেন। কলেমা সাক্ষী দাও, নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো, এরকম 4-5টা কথা বলেন। লোকটা তখন বলছে যে আল্লাহে আল্লাহ কসম, আল্লাহ নবী আপনি যা বলেছেন তাই করব, এর কমও করব না, বেশি করব না। ওই লোকটা বলেনি যে আমি জালসাতে দান করব, ওই লোকটা বলেনি আমি নফল রোজা রাখবো, ওই লোকটা বলেনি আমি এতিমকে ভালোবাসবো। 5টা কথা বলেছেন, তো বলছে আল্লাহর কসম নবী আপনি যা বলেছেন তাই করব। তখন আল্লাহ নবী বলছেন তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এই লোকটাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। নবীজিকে মানলেই জান্নাত। বন্ধুরে আমার, তাহলে তৃতীয় প্রশ্নটা বলছিলাম নবীর ব্যাপারে, তোমার নবীকে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা সেম বর্ণনা করছেন, একটু উল্টা রয়েছে, ঘটনাটা শুনেন। আবার কোন মুমিনকে বলা হবে তুমি বলো এই ব্যক্তিটাকে, মানে নবীজির কথা বলা হবে, মুমিন তখন বলবে ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে তার